সুফি ফকির রাবেয়ার কথা আপনারা জানেন। তিনি যে পবিত্র বইটি পড়তেন, সেই বইটি থেকে তিনি একটি বাক্য কেটে বাতিল করে দিয়েছিলেন। একদিন অন্য একজন সুফি ফকির রাবেয়ার আশ্রমে থাকতে এলেন। তিনি একদিন সেই বইটি পড়তে গিয়ে দেখলেন যে বইটির একটি লাইন কাটা। সুফি ফকির বললেন, রাবেয়া, কেউ আপনার পবিত্র বইটি নষ্ট করে ফেলেছে, বইটিকে অপবিত্র করে ফেলেছে। কে বইটির এই লাইন কাটল? রাবেয়া বললেন, আমি কেটে দিয়েছি। সুফি ফকির খুবই মর্মাহত হয়ে বললেন, কেন আপনি এই লাইনটি কেটে দিলেন? রাবেয়া বলল, লাইনটি ছিল শয়তানকে ঘৃণা করো। রাবেয়া বললেন, আমি মুশকিলে পড়ে গিয়েছি। যেদিন থেকে আল্লাহর প্রতি আমার মনে প্রেম জেগেছে, সেই দিন থেকে আমার মনের সকল ঘৃণা বিদায় নিয়েছে। সুতরাং আমি চেষ্টা করলেও ঘৃণা করতে পারবো না। এমনকি যদি শয়তানও আমার সামনে এসে দাঁড়ায়, তবে তাকে আমি প্রেম ছাড়া ঘৃণা করতে পারবো না। আমার আর কোনো পথ নেই, কারণ ঘৃণা করার পূর্বে আমার ভিতর ঘৃণা থাকতে হবে। প্রেম এবং ঘৃণা একই হৃদয়ে থাকতে পারে না। প্রেম এবং ঘৃণা জীবন এবং মৃত্যুর মতো বিপরীত বিষয়। তারা কখনোই এক সময় একই হৃদয়ে অবস্থান করতে পারে না। তাহলে আপনারা যাকে প্রেম বলছেন, সেটি আসলে কি? যখন আপনার ভিতর ঘৃণার পরিমাণ কম থাকে, তখন সেটিকে আপনি প্রেম বলেন, আর যখন সেটির পরিমাণ বেড়ে যায়, তখন সেটিকে আপনি ঘৃণা বলেন। এটি ঘৃণারই আনুপাতিক হার। আমরা একে চিনতে ভুল করি মাত্রাগত কারণে। যেমন মাত্রাগত কারণে ঠান্ডা ও গরম দুটো বিষয়কে আমরা আলাদা বিষয় মনে করি। যদি উষ্ণতার মাত্রা কমে যায়, তবে বলি ঠান্ডা, আর বেড়ে গেলে বলি গরম। ঠান্ডা এবং গরম একই উষ্ণতার দুটি রূপ। তাদের ভিন্ন মনে হয়, ভিন্ন অর্থ প্রকাশ করে, কিন্তু তারা আসলে একই বিষয়ের ভিন্ন মাত্রা। আপনারা ঘৃণাকেও ঠিক একইভাবে জানেন। ঘৃণার অভাবকেই প্রেম মনে করেন, কিন্তু যখনই সেটি প্রগাঢ় হয়ে স্বরূপে ফিরে আসে, তখন সেটিকে ঘৃণা হিসেবে বুঝতে পারেন। কিন্তু প্রেম কোনোভাবেই ঘৃণার কোনো প্রতিরূপ হতে পারে না। প্রেম ঘৃণা থেকে সম্পূর্ণ আলাদা বিষয়। ঘৃণার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। আপনার হৃদয় বীণার তার সম্পূর্ণ ঢিলে করে বাঁধা। ওই ঢিলে তার থেকে প্রেমের সঙ্গীত বাজছে না, স্বর্গীয় সুখও বেজে উঠছে না। আপনার জীবনে কখনো স্বর্গীয় সুখের অনুভূতি হয়েছে? সেই স্বর্গীয় সুখ আচ্ছাদন করেছেন এমন কোনো সময়ের কথা কি আপনি মনে করতে পারবেন? এই আস্বাদন আপনার হয়েছে কিনা, সেটি প্রমাণ করা আপনার জন্য কঠিন হবে। আপনি কি কখনো প্রেম সম্পর্কে জেনেছেন? আপনি কি কখনো শান্তি সম্পর্কে জেনেছেন? সেগুলো সম্পর্কে বলা আসলেই কঠিন। তাহলে আপনি কি জানেন? আপনি জানেন অস্থিরতা। হ্যাঁ, মাঝে মাঝে যখন এই অস্থিরতার মাত্রা কম হয়, তখন তাকে আপনি বলেন শান্তি। আসলে আপনারা এতই অস্থিরতায় ভোগেন যে সামান্য বিরাম পেলেই সেটাকে আপনাদের শান্তির মুহূর্ত বলে মনে হয়। একজন মানুষ অসুস্থ। যখন অসুস্থতা কিছুটা কমে, তখন তিনি বলেন যে আমি সুস্থ হয়ে গিয়েছি। কিন্তু স্বাস্থ্যের সাথে অসুস্থতার কি সম্পর্ক? স্বাস্থ্য সম্পূর্ণ আলাদা বিষয়। স্বাস্থ্য সম্পূর্ণ আলাদা বিষয়। আমাদের মাঝে অল্প কিছু সংখ্যক লোক তা বুঝতে সমর্থ হয়। আমরা অসুস্থতা সম্পর্কে অনেক জানি। আমরা কম অসুস্থতা সম্পর্কে জানি, কিন্তু আমরা স্বাস্থ্য সম্পর্কে জানি না। আমরা অধিক অস্থিরতা সম্পর্কে জানি, কম অস্থিরতা সম্পর্কে জানি, কিন্তু আমরা শান্তি সম্পর্কে জানি না। আপনি হয়তো মনে করেন মাঝে মাঝে আপনি রেগে যান, কিন্তু এই ধারণা ভুল। আপনি দিনের 24 ঘন্টায় ক্রোধপূর্ণ থাকেন। কিছু সময় বেশি,
কিছু সময় কম, একটুখানি সুযোগ পেলেই সে ক্রোধ বেরিয়ে আসে। এটি বড় সুযোগ সন্ধানী। ক্রোধ আপনার মনের ভিতর প্রস্তুত হয়েই আছে, সুযোগ পেলেই সে বেরিয়ে আসবে এবং রাগান্বিত হবার জন্য একটা অজুহাত খাড়া করে ফেলবে। যদি কোনো কারণ ছাড়াই আপনি রেগে যান, তবে লোকজন তো আপনাকে পাগল ভাববে। অথচ যদি রাগান্বিত হবার কোনো সুযোগ আপনাকে না দেওয়া হয়, তবুও আপনি আপনার ভিতরে রাগের অনুভূতি টের পাবেন, যদি আপনি নিজেকে একটুখানি পর্যবেক্ষণে রাখতে শেখেন। কিন্তু সাধারণ অবস্থায় আপনি সেটি ধরতে পারবেন না। উদাহরণ হিসাবে, একজন ব্যক্তিকে সকল সুযোগ সুবিধা সমেত একটি ঘরে আবদ্ধ করে রাখা যেতে পারে এবং তার সারাদিনের মনের অবস্থা লিপিবদ্ধ করতে বলা যেতে পারে। লেখার সময় তিনি খেয়াল করবেন যে কোনো কারণ ছাড়াই কোন বিষয়ে তিনি আনন্দিত থাকছেন, কোন সময় বিচ্ছিন্ন থাকছেন, তিনি ক্রোধ অনুভব করছেন, আবার কখন ক্রোধ অনুভব করছেন না। সেখানে অজুহাত দেবার কিছু নেই, সব সময়ের জন্য সেই ঘরের অবস্থা একই রকম রাখা হয়েছে। তাহলে তার ভিতরে কি কারণে এমন ঘটেছে? হয়তো এই কারণেই মানুষ একাকিত্বকে এত ভয় পায়। কারণ একলা থাকলে অন্য কেউকে দোষারোপ করা যায় না, তখন নিজের ভিতরের সব কিছুর দায় নিজেকেই নিতে হয়। যদি কোনো ব্যক্তিকে সকল কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়, তবে বড় জোর তিনি 6 মাস সুস্থ থাকতে পারেন, অন্যথায় তার উন্মাদ হয়ে যাওয়ার কথা। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।